নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ডিকেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় মকর রাশির বন্ধুরা, আপনাদের কিন্তু একটা কথা অবশ্যই বলবো। বড় বড় সংগ্রামের পর রাহু মহারাজের কৃপায় 2026 সালে আপনার জীবনে শুরু হতে চলেছে এক বিশাল জয়ের অধ্যায়। এটা কেন বলছি? কারণ রাহু মহারাজ, যাকে কিন্তু কলিযুগের রাজা বলা হয়, তিনি সেই সর্বশক্তিমান গ্রহ, যিনি যখন কাউকে দিতে আসেন তখন মাটিতে দাঁড়িয়ে থাকা মানুষকেও আকাশ পর্যন্ত পৌঁছে দেন। আবার যখন কারো কাছ থেকে কেড়ে নিতে আসেন তাকে কিন্তু আকাশ থেকে মাটিতে ফেলে দেন। আর 90% মানুষই এমনই হন যাদের তিনি কিন্তু আকাশে দাঁড়ানো অবস্থা থেকে মাটিতে নামিয়ে আনেন। কিন্তু 10% মানুষের ক্ষেত্রে অবস্থা এমন হয় না, যাদের তিনি আকাশ পর্যন্ত কিন্তু তুলে নেন। আপনার জন্য এই আগামী 126 দিনের মধ্যে রাহু মহারাজের কার্যকলাপ ঠিক এরকমই কাজ করতে চলেছে, যা আপনাকে সেই 10%-এর মধ্যেই গণনা করে দেবে। কিন্তু সম্পূর্ণ বিষয়টা ভালো করে বুঝে নিতে হবে, খুব জরুরি ব্যাপার এটা। আলোচনায় যাওয়ার আগে আপনাদের বলে রাখি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমি ওখানে আপনাদের অ্যান্সার দিয়ে দেবো। দেখুন, এবার ব্যাপারটা বুঝতে হবে যে রাহু মহারাজ কিভাবে মানুষকে ফল দেন, কিভাবে পরীক্ষা নেওয়ার পর তিনি নিজেই অনুভব করেন যে এই ব্যক্তিকে আমি ফল দিতে পারি। ঠিক সেই অবস্থায় আপনার ক্ষেত্রেও কাজ করতে দেখা যাবে। নইলে আপনি নিজেও দেখেছেন, অনেক সময় খুব ভালো লাভ হয়, আপনার কাছে অনেক টাকা আসে, কিন্তু কিছুদিন পর মানুষ বলে আপনার কাছে টাকার আর সেই টাকাটাই নেই। কিন্তু আপনি ভেবে দেখুন, আপনি তো অনেকগুলো টাকা রোজগার করেছিলেন, কিন্তু কোথায় চলে গেল আপনি বুঝতেই পারলেন। মনে করা হয় যেন সেই দরজা দিয়ে এলো, জানলা দিয়ে পালিয়ে গেল, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। এটা সম্পূর্ণটাই কিন্তু রাহুর খেলা, তাই এটাকে কিন্তু আগে বোঝাটা সবচেয়ে জরুরি। বর্তমান সময়ে রাহু মহারাজ তার বড় বন্ধু শনিদেবের মূল ত্রিকোণ রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে গোচর করছেন। আর আজ থেকেই রাহু মহারাজ শনিদেবের নক্ষত্র শতবিশা নক্ষত্রের তৃতীয় চরণে প্রবেশ করবেন, তার শক্তিকে আরো শ্রেষ্ঠকারক অবস্থায় প্রকাশ করছেন। এই অবস্থার ফলে আগামী 126 দিনে রাহু মহারাজ মকর রাশি জাতকদের জন্য কি করতে চলেছেন সেটাই কিন্তু বোঝাতে চলেছি। দেখুন, তিনি আপনার কুণ্ডলীর দ্বিতীয় ভাবে অবস্থান করছেন। দ্বিতীয় ভাবটা কি? এটা ধনের স্থান, এটা কুটুম্ব পরিবারের স্থান, এটা আপনার বাণীর স্থান। এই স্থানে রাহু মহারাজের অবস্থানে আপনার জীবনে কিন্তু আকস্মিক ধনলাভের পরিস্থিতি বৃদ্ধি করে, এমনভাবে যে আপনি নিজেও হয়তো বুঝতে পারবেন না, হঠাৎ করে এমন একটা টাকা চলে এসেছে যা হয়তো সামলানোই কঠিন হয়ে যাবে আপনার পক্ষে। কিন্তু সেই টাকাকে ধরে রাখাটাই আসল খেলা। এখানে বসে তিনি ধনের অবস্থার বৃদ্ধি করান। কোথাও যদি আপনার টাকা আটকে থাকে, তাহলে বলবো এই 126 দিনের মধ্যে, এই 126 দিনের মধ্যে চেষ্টা করুন, আপনি অবশ্যই আপনার টাকা কিন্তু ফেরত পাবেন। আর্থিক দৃষ্টিকোণ থেকেও যদি কোনো কাজ আপনার আটকে থাকে, যদি আপনার মনে হয় যে এই টাকা যদি আমার হাতে চলে আসে তাহলে আমি আমার কাজের প্ল্যানটা করতে পারবো, তাহলে অবশ্যই কিন্তু চেষ্টা করুন। রাহু মহারাজ আপনার আর্থিক অবস্থাকে শক্তিশালী করতে কিন্তু দেখা যাবে। আপনার কুটুম্ব পরিবার আত্মীয় স্বজন আপনার সম্মান প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি পাবে। আপনার করা এমন কিছু কাজ সমাজ ও পরিবারে আপনার কথা কিন্তু মূল্যটা বাড়িয়ে দেবে কথার। কিন্তু আরেকটা বিশেষ বৈশিষ্ট্য আছে রাহুর, তিনি যেখানে বসেন যেখানে দৃষ্টি দেন সেখানে কিন্তু 100% শুদ্ধ ফল দেন না। এক্ষেত্রে এটা কিন্তু আপনার কথাবার্তার স্থান, তাই আপনার কথাবার্তার একটু সংযম রাখা কিন্তু অত্যন্ত জরুরি। হয়তো আপনি দেখছেন কেউ কোনো বিষয় নিয়ে কথা বলতে বলতে 99% পর্যন্ত সবাইকে ইমপ্রেস করে ফেলল, কিন্তু শেষে এমন একটা কথা বলে দিল যা কিন্তু পুরো বিষয়টা নষ্ট করে দিল।
এই ধরনের অবস্থার যোগও কিন্তু এখন তৈরি হয়। অতিরিক্ত আত্মবিশ্বাসে যা মুখে আসে বলে যাওয়া, এই প্রবণতা থেকে আপনাকে কিন্তু সাবধান থাকতে হবে, নইলেই আপনার তৈরি হতে থাকা কাজগুলোও কিন্তু আপনার কথার জন্য শুধু নষ্ট হয়ে যেতে পারে। দেবগুরু বৃহস্পতির মতোই রাহুরও কিন্তু 3টে দৃষ্টি আছে। তিনি যেখানে বসেন সেখান থেকে পঞ্চম, সপ্তম ও নবম ভাবকে দেখেন। এবার বোঝা যাক যে দৃষ্টিগত অবস্থার ভিত্তিতে রাহু মহারাজ আপনাকে কিভাবে ফল দেবেন। পঞ্চম দৃষ্টি পড়ছে আপনার ষষ্ঠ ভাবে। ষষ্ঠ ভাব কি? এটা রোগ, ঋণ, শত্রু, কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা, অবস্টেকেল আর প্রতিযোগিতার স্থান। এটা আপনার কিন্তু চাকরির স্থানও। ধনভাবে বসে চাকরির দিকে দৃষ্টি দেওয়া আপনার জন্য ভালো পরিস্থিতি তৈরি করবে। যদি অফিসে বস বা সহকর্মীদের সাপোর্ট না পেয়ে থাকেন, তাহলে কিন্তু দেখবেন তা পাওয়া শুরু করছেন। নতুন চাকরি খুঁজতে থাকলে খুব ভালো যোগ তৈরি হবে। প্রশংসা পাচ্ছিলেন না, এখন তা পেতে শুরু করবেন। প্রমোশন যদি বাকি থাকে, সেটার যোগও ভালো হয়ে উঠবে। স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তা ধীরে ধীরে ঠিক হবে। গোপন শত্রুরা যদি আপনাকে বিরক্ত করে থাকে, তাহলে শত্রুহন্তার যোগ তৈরি হবে। কিন্তু আবারও বলছি, এটা 100% শুদ্ধ ফল কিন্তু দেয় না। কোর্ট কাছারি, মামলা মোকদ্দমার ক্ষেত্রে আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে। কারো হয়ে সাক্ষী দেওয়া থেকে বাঁচুন। কারো কথায় কাউকে টাকা দিয়ে আপনি কিন্তু সেটা ফেরত পেতে পারবেন না। এই ধরনের পরিস্থিতি আপনাকে কিন্তু একটু সরে রাখতে হবে। কোনো ধরনের বিতর্কে জড়াতে যাবেন না। অফিসে ছোটোখাটো কথা বলে বড় ঝামেলা পড়ার থেকে সাবধানে থাকুন। লোভ ও শর্টকাট পথ কিন্তু এড়িয়ে চলুন। নিজের কাজে মন দিন, কথা সংযম রাখুন। তাহলে এই যে রাহু আপনাকে কিন্তু বড় ফল দেখবেন খুব ভালোভাবে দিচ্ছে। এবার সপ্তম দৃষ্টি পড়ছে আপনার অষ্টম ভাবে। এটা বাধা, আয়ু, কাজের যে অবস্টাকেলগুলো, শ্বশুরবাড়ির দিক বা গোপন ধনের স্থান, এখানে দৃষ্টি দিয়ে রাহু মহারাজ কিন্তু গোপন ধনের যোগ তৈরি করছেন। গোপন ধন মানে কিন্তু আপনারা এটা একদম ভাববেন না যে মাটি আপনি খুঁড়বেন, আপনি টাকা পেয়ে গেলেন, এইসব না। বরং যেখানে আপনার টাকার দরকার ছিল, হঠাৎ সেখান থেকে দেখবেন একটা ব্যবস্থা হয়ে গেল। অকল্পনীয়ভাবে আটকে থাকা কাজ আপনার পক্ষে চলে আসবে। এটা গুপ্তবিদ্যা ও উচ্চশিক্ষার স্থান। আপনি অকল্পনীয় যে ধরনের জ্ঞান হয় সেটা অর্জনের সুযোগ পাবেন। পিএইচডি করতে পারেন, নতুন কোর্স করতে পারেন। এই 126 দিনে খুব সুন্দরভাবে কাজ করবে। তবে ছোটোখাটো মানসিক চাপও আসতে পারে যদি আপনি লোভ ও সংযত নিজের কথাবার্তায় না থাকেন। নবম দৃষ্টি পড়ছে আপনার কর্মভাবে। চাকরিজীবীদের জন্য ভালো ফল, ব্যবসায়ীদের জন্য উন্নতির যোগ তৈরি হবে। কিন্তু আবারও সতর্কতা যে নতুন লোভনীয় অফারে ঝাঁপিয়ে পড়ার আগে কিন্তু ভাবুন নিরাপদ যে ভবিষ্যৎ আছে সেটা ঠিক আছে কিনা, সেটা আপনাকে দেখতে হবে। ভালো চাকরি ছেড়ে শুধু বেশি স্যালারির জন্য অন্য জায়গায় যাওয়া, সেটা কিন্তু অনিশ্চিত হতে পারে। ব্যবসায় বড় ডিল বা টেন্ডার এলে নিয়মের বাইরে গিয়ে লোন নেওয়া এড়িয়ে চলতে হবে আপনাকে। এবার সবশেষে একটা প্রশ্ন অবশ্যই আসছে আপনাদের মনে, যে সবাই কি একই সমান ফল পাবে? দেখুন, শাস্ত্র বলে কিন্তু তা সম্ভব নয়। যে গ্রহের গোচরের ফল শুনছেন, সেই গ্রহ আপনার কুণ্ডলিতে কীরকম অবস্থানে আছে সেটা আগে জানতে হবে। তো দেখুন, আপনার মকর রাশি বা মকর লগ্ন হতে পারে। তো আপনার রাশি যদি মকর হয়, তাহলে সেটা এই রাহু মহারাজ আপনার লগ্ন কুণ্ডলিতে কোথায় আছেন সেটা কিন্তু আপনার জানাটা জরুরি। শাস্ত্র মতে যদি লগ্ন থেকে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ স্থানে রাহু থাকে, তাহলে কিন্তু ভালো ফল দেন না। এছাড়া বৃশ্চিক ও ধনুরাশিতে রাহু নিচস্থ হলে এবং শুভ ফল কিন্তু দিতে পারবেন না। যদি আপনার কুণ্ডলিতে এমন অবস্থান থাকে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি না জানতে পারেন, আপনারা অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমি আপনাদের জন্মকুণ্ডলী বিচার করে বলে দেবো কোন অবস্থানে আছে। কিন্তু মাথায় রাখবেন, যদি রাহু শুভ স্থানে থাকে, বন্ধু রাশিতে থাকে, ডিগ্রি অনুযায়ী শক্তিশালী হয়ে থাকে, তাহলে এই 2026-এর 126 দিন কিন্তু আপনার জন্য অত্যন্ত সুন্দর হতে চলেছে। এর ফলাফলকে আরও ভালোভাবে পেতে অবশ্যই ওং রাং রাহাবে নাম মন্ত্রটি জপ করুন, খুব ভালো রেজাল্ট পাবেন। বন্ধুরা, আশা করি আমার দেয়া আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে, আপনাদের উপকারে এসেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না, আর চেষ্টা করবেন বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিতে।
আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।